নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বদলীয় কর্মীদের প্রাণনাশের হুমকির জেরে কার্যত চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার রাতে কমলপুরে। এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে স্বদলীয় কর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যত শুক্রবার ঘটনার তদন্তক্রমে আসামিদের গ্রেফতারের জন্য কমলপুর থানার এসডিপিও আয়ুষ শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান করেন কমলপুর যুব মোর্চার মণ্ডলের এক প্রতিনিধি দল। ডেপুটেশন চলাকালে উপস্থিত ছিলেন কমলপুর যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার, যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। কমলপুর যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার ডেপুটেশন প্রদান করার পর জানান, গতকাল রাতে সচল গোপ দলবল নিয়ে কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্যকে বাড়িতে না পেয়ে তার বয়স্ক বাবা মাকে বলে কাল সকালের মধ্যে মৃন্ময়ের প্রাণ নাশ হবে বলে হুমকি দিয়েছে এবং এই হুমকির জেরে কার্যত আজ ঘটনার তদন্তক্রমে আসামিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে কমলপুর থানার এসডিপিও আয়ুষ শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান কমলপুর যুব মোর্চার মণ্ডলের এক প্রতিনিধি দলের। কি বলছেন, কি রয়েছে বিস্তারিত শুনুন। আমাদের কমলপুর যুব মোর্চার সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে আমাদের কমলপুরেরই সজল গোপ ও তার পরিবারের কয়েকজন রাতে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল। ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে আগামী কালকে সকালের মধ্যে মৃন্ময়ের লাশ ফেলে দেবে এবং কি করবে, আরো বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তো যখন মৃন্ময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয়। তো জানার পরে আমরা আজকে সকালে কমলপুর মহকুমার এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি যে কমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা, সবাই শান্তিতে থাকে, এখানে সবাই খুব শিক্ষিত লোকের বাস। তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা, তাদের এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে। এলাকার মানুষও খুব আতঙ্কিত। দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষও যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কি হয়েছে কি না হয়েছে। তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন কি হয়েছে, কি আসলে কি বিষয়, যদি কোনো সমস্যা থাকে এটা সমাধান করতে হবে। এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয়, মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা, যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, এটা তো ঠিক না। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন। তো আমরা এই বিষয়ে এটাই বলবো যে আমরা কমলপুরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সবাই শান্তিতে চলতে চায়, সবাই সাথে সবার একটা সুসম্পর্ক আছে। তো আমরা এই সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। যাই হয়েছে গতকালকের ঘটনা সেটা নিন্দনীয়। আমরা যুব মোর্চার সবাই এখানে উপস্থিত আছি, আমরা সবাই জিনিসটাকে ভালো চোখে দেখছি না, আমাদের কাছে খুবই বাজে লাগছে। কেন, কি কারণে এই হামলাটা, এটা কি কারণে হয়েছে তার জন্য আমরা এসডিপিও সাহেবের কাছে এসেছি যে আপনি তদন্ত করুন, তদন্ত করে কি কারণে এমন হঠাৎ করে কেউ বাড়িতে গিয়ে এইভাবে অর্থ বসায় গালিগালাজ বা দেখে নেওয়ার হুমকি, কিছু তো একটা কারণ থাকবে। তো আপনারা শুনলেন কমলপুর যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদারের বক্তব্য। মূলত তাদের যে অভিযোগ, সজল গোপ দলবল নিয়ে কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি অর্থাৎ মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে নাকি তার বয়স্ক মা বাবাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে এবং একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। জয়দীপ মজুমদার এও বলেছেন যে আমরা এসডিপিও কে বলেছি কমলপুর শান্তিপ্রিয় জায়গা, সে কি কারণে হুমকি দিয়েছে আপনি তদন্ত করুন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে খবর পাচ্ছি, অন্যদিকে কিন্তু আরেকটি অংশ বলছে যে অনেকে বলছেন যে এটা কোনো গোষ্ঠী কুন্দলের জেরে এই হুমকির মুখে পড়তে হয়েছে এবং মৃন্ময় ভট্টাচার্যকে কার্যত সেই অভিযোগ এবার উঠে আসছে এবং দেখা যাক এখন এই ডেপুটেশনের প্রদানের পর কি তদন্ত ক্রমে কি বেরিয়ে আসে, কেনই বা হঠাৎ করে এই হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। এ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।